আমার মনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, তৃণমূলে ফিরতে চাইছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, তবে সদ্য জামিনে মুক্ত হয়েছেন তিনি। আর তারপরেই বহিষ্কৃত তৃণমূল নেতা জানালেন যে দলে ফেরার জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করবেন। শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলছেন যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলেই চলে, তার ছবি সরিয়ে নিলে কোনো নেতার মূল্য নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, তাকে আমি লিখিতভাবে আবেদন করব। দলে ফেরার আবেদন যেমন থাকবে, পাশাপাশি কয়েকটি বিষয় তাকে জানানোর আছে। আমি আমার মনের কথা তাকে বলবো, এমনই বলছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। আমার মনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, তৃণমূলে ফিরতে চাইছেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, এমনই বলছেন তিনি। শান্তনু বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনবো। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। উনি তো বাইরে ছিলেন, আমি ইচ্ছা আছে আমি আমার একটা চিঠি লিখে আমি ওনাকে কিছু কথা জানাবো, যদি উনি সুযোগ দেন। না না, ঠিক হয়নি দেখুন, আমি ঠিক হয়নি একদমই বলবো না। তার কারণ তৃণমূল এমন একটা শৃঙ্খলাবদ্ধ দল, যে দলে শৃঙ্খলাটা সবার উপরে, যেটা সারা ভারতবর্ষের কোনো রাজনৈতিক। আজকে দেখুন, আমি অভিযুক্ত আছি, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ এখনো প্রমাণ হয়নি। এরকম তো দলে অনেকজনই আছেন যারা অভিযুক্ত আছে, তারাও তো আজকে মূল স্রোতে ফিরে এসেছেন। আমি চাইবো আমিও ফিরতে। এবং দেখুন, এটা তো আমার বেঁচে থাকা ভালোবাসা, আমার এটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে। এবার দল যদি মনে করে আমাকে ফেরাবে। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম সাধকা। প্রীতম, দলে ফিরতে চাইছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, কি জানতে পারছো? হ্যাঁ, একদমই। দেখো, যেমনটা জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা গ্রেপ্তার হওয়ার আগে তিনি শেষবারের মতো জেলা পরিষদে এসেছিলেন। তখন তিনি ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ। প্রায় 2 বছর পরে 20শে মার্চ একদম জেল থেকে জামিন পেয়েছেন তিনি, এবং তারপরে কিন্তু গতকাল বিকালেই তার পুরনো কাজের জায়গায় অর্থাৎ জেলা পরিষদে হাজির হয় তিনি। এবং জেলা পরিষদের সদস্য থাকাকালীন তিনি নিজের ব্লক বলাগড়ে কয়েকটি প্রকল্পের কাজ হওয়ার কথা বলেছিলেন, এবং এখন তিনি গতকাল যেটা জানাচ্ছেন যে সেই কাজগুলো হয়নি। বলাগড়ে বৈদ্যুতিক চুল্লির কাজ শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। আরো রয়েছে আর্সেনিক প্রবল বলাগড়ে যে 11টি জল প্রকল্পের কথা ছিল, সেগুলো এখনো হয়নি। গ্রামের রাস্তার টেন্ডার প্রসঙ্গেও বেশ কিছু কথা বলেন তিনি। পাশাপাশি তিনি যেমনটা জানান যে একদম মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে নিলে কোনো দলীয় নেতার সেরকম ভাবে কোনো গুরুত্ব নেই, তাই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবারও দলে ফেরার কথা জানাবেন। পাশাপাশি আরো কিছু বিষয় যেগুলো তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাতে চান, এবং আবারও তিনি দলে ফেরার জন্য আবেদন করবেন বলে জানিয়েছেন। এবং পাশাপাশি তিনি কালকে যখন জেলা পরিষদে যান, তখন সেখানেই সুবীর মুখার্জির সঙ্গে দেখা হয়, এবং সেখানে তিনি সৌহার্দ্য বিনিময় করেন। পাশাপাশি দেখো, যেমনটা সুবীর মুখার্জি জানাচ্ছেন যে কোনো রাজনৈতিক ভাবে না, তার পার্সোনাল ভাবে তার সঙ্গে শান্তনুর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্যই কিন্তু কালকে শান্তনুর সঙ্গে দেখা হওয়ার সময় তিনি সৌহার্দ্য বিনিময় করেন। ধন্যবাদ প্রীতম। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার মনের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো এবং লিখিতভাবেই বলবো। তৃণমূলে ফিরতে চাইছেন ফের বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স।
আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে ইউ2 হোটেল। ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সোনাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধুতা সবার ছুঁয়ে নয়নমণি থাক। আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমান সময়.com।